হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো দেখতেই পাচ্ছ এখন বাজে সকাল 9:30। তো আমার বাচ্চাকে আমি স্কুলে রেখে চলে আসছি। আর আজকে হচ্ছে মিস্ত্রি লাগবে। দেখতেই পাচ্ছ চারিদিকে ফাঁকা, সব পরিষ্কার করছি আসলে চালগুলো। আর এদিকে তোমাদের ভাইয়া দেখো একটা বড় তাল পাইছে। তো পুকুরের পাশ দিয়ে যাচ্ছিল, তো সেই গাছ থেকেই তালটা পাইছে। এটার ওজন 3.5 কেজি। তো এখন এই তালটা আমি সুন্দর করে ধুয়ে তারপরে মুছে চেলে সুন্দর করে ছেঁকে রেখে দেবো। এর মধ্যে কিন্তু আমি একটুকু পানি দিইনি। দেখতেই পাচ্ছ কেমন ঘন সুন্দর গ্রেভিটা আমি বের করে নিয়েছি তালের। এবার সুন্দর করে কিন্তু এটা ছাঁকতে হবে একটা কাপড়ের সাহায্যে ছেঁকে। তারপরে এটা আমি একটা কৌটার মধ্যে ফ্রিজে রেখে দেবো। আজকে বানাবো না, যখন বানাবো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো প্রথমে এই বাটিটা নিয়ে আসছিলাম, এটাতে হলো না, তো আর একটু বড় বাটি নিলাম। এই বাটিতে করে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেবো তালগুলো। তো দেখো ফাইনালি আমি 2-3 দিন পর পিঠাগুলো বানাতে চলে আসছি। এই যে তালগুলো বের করে রাখছিলাম, তো গলে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো সাগর কলা। তোমরা যে কোনো কলা দিতে পারো। তো আমি এখানে দুটো সাগর কলা সুন্দর করে ছিলে এর মধ্যে মুতে নেব। প্রথমে সুন্দর করে হাত দিয়ে গুটি গুটি যেন না থাকে মুছে নিতে হবে। তোমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারো। তো এর মধ্যে এখন আমি দিয়ে দেব তাল। দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে মুছে নিছি। তো এর মধ্যে এখন আমি দিয়ে দেবো তাল আমার যতটুকু প্রয়োজন। তো তালগুলো দেখো এখানে দিয়ে একটু মিক্স করে নিছি। এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি। তো তোমরা কিন্তু চিনিটা তোমাদের স্বাদ মতো খেতে পারো। আমার মিষ্টিটা একটু বেশি দিতে হয়, তোমাদের ভাইয়া মিষ্টি না হলে খায় না। তো এগুলো সব মিক্স করে আমি কিছুক্ষণ এখানে রেখে দেবো এই ঢাকনাটা দিয়ে ঢেকে। তারপরে দেখো চলে আসছি একটা পাতিল নিয়ে। এটাতে ময়দা গোলানো যাবে না, বাটিটা ছোট হয়ে গেছে। তো পাতিলের মধ্যে একটু লবণ দিয়ে দিছি। তোমরা অবশ্যই স্বাদ মতো লবণ দিয়ে দিও। তো এখানে এই যে চালের গুঁড়া আর এই যে দেখো পাতিলের মধ্যে তালগুলো নিয়ে নিয়েছি। আর এখানে আমি আটা নিয়ে নিয়েছি, তোমরা চাইলে ময়দাও দিতে পারো। এখন আমি বড়া বানানোর ডোটা বানিয়ে নেব। এই যে দেখো আসলে আমার স্ট্যান্ড নাই, এই জন্য আমার ভিডিও করতে খুবই কষ্ট হয়। তো যাই হোক এখানে একটু একটু করে দেখো সুন্দর করে আমি সব নিয়ে নিয়েছি। এবার দেখো চলে আসলাম বড়াগুলো ভাজতে। তো দেখো এখানে আমি 2-3-4 বড়া ভেজে নিয়েছি। আর আমার বড়াটা একটু ফেটে ফেটে গেছে এই কারণে, কারণ মিষ্টিটা অনেক অনেক বেশি দিতে হয়েছে, তার কারণে বড়াগুলো ফেটে ফেটে গেছে। তো তোমরা তোমাদের স্বাদ মতো কিন্তু মিষ্টি দিবে। আসলে তোমাদের ভাইয়া মিষ্টি না হলে খেতে চায় না। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।